15ই আগস্ট কলকাতা আমার স্ট্রিটে হয়ে গেল বিরাট এক রক্তদান শিবির। প্রয়াত মন্টু দাসের স্মৃতির উদ্দেশ্যে নরসিং স্পোর্টিং ক্লাব আয়োজন করেছিল এই রক্তদান শিবির। প্রায় শতাধিক মানুষ সেখানে রক্তদান করেন। ক্লাবের পক্ষ থেকে পিন্টু দাস বলেন, 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই রক্তদান শিবির। বিগত 15 বছর ধরে আমরা এই রক্তদান করে আসছি। আমরা রক্তদাতাদের কোনো উপহার দিই না, শুধু ভালোবাসার জন্যই তারা প্রতি বছর এখানে এসে রক্তদান করেন। আর এই রক্তদান ছাড়াও আমরা নানা রকম সামাজিক কাজ করে থাকি, বস্ত্র বিতরণ, দুস্থ মানুষদের সেবা আমরা করি। তিনি আরো বলেন, সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া ঘটনা মর্মান্তিক। ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। আমাদের দেশে নারীদের সুরক্ষা বাড়াতে হবে, আমাদের সকলকে সুরক্ষার প্রয়োজন। তিনি বলেন, সকলকে আমরা স্বাগত জানাই এই রক্তদান অনুষ্ঠানের। দিবসে আমরা এটা দিয়ে 15 বছর রক্তদান করছি। আমাদের সামাজিক কাজ বলতে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। আর আগামী দিন আমরা রাতে আমাদের যেসব মহিলারা পথে নেমেছিলেন তাদের কাছে আমরা খুবই দুঃখিত যে এরকম একটা ঘটনার সামিল হতে হয়েছে, সবাইকেই শিক্ষা নিতে হয়েছে। তো আমরা চাইবো শুধু 78তম স্বাধীনতা দিবসে খালি বছর পেরোলেই হবে না, আমাদের নিজেদের সচেতন হতে হবে যে এই দিন যাতে আমাদের আগামী দিনে না দেখতে হয়। আরও আমাদের সজাগ হতে হবে, মহিলাদের সুরক্ষা দিতে হবে। আমি রক্তদান করলাম কি খেলা করলাম কি টুর্নামেন্ট করলাম সেটা বড় কথা না, এগুলোও সামাজিক কাজ, কিন্তু আমাদের সবসময় খেয়াল দিতে হবে পরিবেশের দিকে, চারদিকে দেখতে হবে যে প্রত্যেকটা মানুষদের সুরক্ষিত থাকে। শ্যামল সেন প্রাক্তন রাজ্যপাল, উনি ফ্ল্যাগ তুলেছেন। হ্যাঁ, আমাদের প্রতি বছরই উনি ফ্ল্যাগ তোলেন, ফ্ল্যাগ হোস্টিং করেন। এই নিয়ে আমরা সূচনা করি আর সকলে বলবো আমাদের পাশে থাকতে আগামী দিনে। বিভিন্ন ধরনের চেষ্টা করি। কোনো সময় কোনো মহিলার হয়তো বিয়ে হলো, সেটা হয়তো আমরা সামনে থেকে করি না, মানে আমাকে অনুষ্ঠান করে স্টেজ বেঁধে করতে হয় না, পেছন থেকে আমরা করি। তাকে কিছু কোনো দিক থেকে কারোর বিবাহ সংক্রান্ত হলো, কারোর শরীর খারাপ হলো, কিংবা আমরা কোনো সময় মানুষের পাশে দাঁড়িয়েছি, বস্ত্র বিতরণ করেছি, বিভিন্ন রকম আমরা চেষ্টা করি। আমাদের প্রত্যেক বছর আমরা কোনোদিন কোনো উপহার দিই না। উপহার ছাড়া আমাদের একদম সিস্টেম ওই 100 জনের মতো আমাদের প্রতি বছরই হয়। তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। তাদেরকে বলবো আগামী দিনে যাতে আমাদের এইভাবে আমাদের সঙ্গে সামিল হন, আমাদেরকে এরকমভাবে সহযোগিতা করেন।